আসসালামু আলাইকুম। আমার পিছনে একটা মানচিত্র দেখতে পাচ্ছেন। এই মানচিত্রটা আমার দেশের মানচিত্র। বা আমার আরেকটা সেটআপে থাকে হচ্ছে বিশ্বের মানচিত্র থাকে একপাশে। আর এই সেটআপটা দেখতে পাচ্ছেন, এই সেটআপে আমার পিছনে আমার দেশের মানচিত্র আছে। আমি চেষ্টা করব দুটো এপাশে একটা দেশের, একটা বিশ্বের মানচিত্র পাশাপাশি রাখার। আ বাট আমার সেটআপে যাই হোক এই মানচিত্রটা নিয়ে কথা বলি। এই মানচিত্রটা বা যেকোনো ম্যাপ এই যেকোনো ম্যাপ কিন্তু আপনাকে অনেকভাবে সাহায্য করতে পারে। আমি যখন ১ম ২০২০ সালে ঢাকাতে স্থায়ীভাবে যাই বসবাস করার জন্য, তখন কিন্তু এইরকম মানচিত্র আমাকে অনেক সাহায্য করেছে। কারণ আমি শুনতাম ঢাকাতে যখন মানুষকে কিছু একটা জিজ্ঞেস করব, তখন তারা ভুল ইনফরমেশন দেবে বা বিভিন্ন কথা শুনতাম যে ভুল ইনফরমেশন দিয়ে ছিনতাই করবে, এই করবে, সেই করবে, এরকম শুনতাম। আমি সেজন্য কাউকে আরকি কোন কিছু জিজ্ঞেস করতাম না যে, উম এই ঠিকানাটা কোথায়? এটা কি ঠিক জায়গায় এসেছি কিনা? এরকম জিজ্ঞেস করতাম না। আমি করতাম কি? আমাদের ফোনে Google এ একটা অ্যাপস আছে ম্যাপস বলে। সেই ম্যাপসটা আমি ব্যবহার করতাম এবং আমার কোন স্থানে যেতে হলে আমি যে স্থানে আছি সেই লোকেশনটা সিলেক্ট করে তারপর ওই লোকেশনটা সার্চ দিয়ে তারপর দেখতাম এখান থেকে কতদূর, কোন রাস্তা থেকে আমাকে যেতে হবে। আমি নিজে যেতাম। ইন্টারেস্টিং বিষয় হলো ঢাকা শহরে যারা রিক্সায় চলাফেরা করে ১ম বারের মতো, তাদের কাছে অনেক ভাড়া নেয়, অনেক ভাড়া নেয়। এটা সবাই বলে। আমি এটা প্রায়ই শুনেছি। বাট আমার কাছে বা আমার সাথে এটা হয়নি। কারণ আমি করতাম কি ওই ম্যাপে দেখতাম এখান থেকে কতটুকু ২০ মিনিটের পথ না কতটুকু পথ ওখান থেকে দেখা যায় একদম ডিরেকশন দিলে। তাহলে আমি ওরকমভাবে ভাড়াটা তাকে করতাম যে এখান থেকে এতটুকু এত টাকা হতে পারে। তাহলে আমি বলতাম আ সে তো অনেক বেশি চাইতো। আপনি জানেন তো ঢাকার রিক্শাওয়ালারা কিরকম? বেশি চাইতো। কিন্তু আমি বলতাম না ৳২০ এরকম বলতাম বা ৳৩০ ৳৪০ এরকম যখন বলে তাদের যখন এরকম ভাড়াটা বলতাম তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিলে যেত যে তারা বলত, "না, ইনি তো তাহলে ঢাকায় চলাফেরা করে।" ১ম দিকের ঘটনা আমার। আমি এরকম করতাম। যাক এরকম মানচিত্র বা এই ম্যাপগুলো আমাকে বেশ সহায়তা করেছে আমার পথ চলতে। আপনার ক্ষেত্রে কি এরকম কোনো ম্যাপের অবদান আছে? জানাতে পারেন আমাকে। কমেন্ট বক্সে জানাতে পারেন।